করতেছে, আমাদের উপরে কথা বলতেছে, অথচ আমরা কথা বলতে পারি না। আর আমরা সমাজে এই কথা বলতে গেলে কিছু মানুষ আমাদের উপর আক্রমণ করে, এ কথা বলা যাবে না। এটা তো আপনার আমার মুনাফিকের চরিত্র। আপনি আমি কি কোরআন হাদিস মানি? আহলুল হাদিস মানে কি শুধু রফলদাইন করতে হবে, বুকে হাত বাঁধতে হবে, আর আপনি জোরে আমিন বলবেন, জান্নাতে চলে গেছেন? জান্নাত কি আপনার মামার বাড়ির ডাল গেছেন, না বাবার বাড়ির আবদার যে আল্লাহ নিয়ে বসে আছে, আপনি গেলে পর দিয়ে দিবে? আপনি এটা মনে করিয়েন না যে আপনি 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়তেছেন শুধু, আর মসজিদে বসে ইবাদত বন্দেগী করতেছেন, তাসবিহ তাহলিল করতেছেন, আর দুনিয়ায় যা হয় হুগি যাক, আর কিছু করার দরকার নেই। পরিবারে যা হয় হুগি যাক, গুল্লাই যাক, পরিবার কিছু আর দরকার নেই। আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন, ভুল হিসাব আপনার। কসুও দেবেন আল্লাহ, আপনার কসুও পাবেন না আপনি। আপনাকে হিসাব করতে হবে। আলেমরা মুফাসসিরে ইকরামরা শুধু শুধু বই লেখেননি যে সালাত আদায় করার পরেও মুশরিক, সালাত আদায় করার পরেও জাহান্নামে যাবে, সালাত আদায় করার পরেও জান্নাতের সুঘ্রাণ পাবে না। এসব কারা? সমস্ত ব্যক্তি। আপনি আজকে একটু হিসাব কিতাব করেন, আমার কথার ভুল পরে ধরিয়ে আগে আপনি হিসাব করে নেন, আপনার নিজের হিসাবটা মিলান। আপনি শুধুই মাত্র 5 ওয়াক্ত সালাত পড়ে যদি জান্নাতে যেতে চান, যে 5 ওয়াক্ত সালাত পড়ে আমি জান্নাতে চলে যাব, আর কোনো কাজ আমার দরকার নেই, তাহলে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না, কোনো দরকার ছিল না। আল্লাহর এই কথা বলার কোনো প্রয়োজন ছিল না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের ভিতরে খলিফা নিযুক্ত করতেছি। কারণ কি? ফেরেশতারা সেই দিনকার প্রশ্নের পাল্টা জবাবে আল্লাহর উপরে কথা বলেছিল, আল্লাহ আমরাই তো আছি, আপনি যাদেরকে সৃষ্টি করতে চাচ্ছেন তারা মারামারি করবে, কাটাকাটি করবে, হানাহানি করবে, বিভেদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। ফেরেশতারা কথা যখন বলেছে, আল্লাহ কি এটা জানতো না? কথা কন না কেন? জানতো না? আমাদেরকে যে সৃষ্টি করতেছেন তিনি কি জানতো না? জানি এই উম্মত, এই বান্দা সৃষ্টি করতেছে, এই খলিফা পাঠাচ্ছি, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, এরা হানাহানি করবে, রক্তপাত করবে, গালাগালি করবে, বড় কথা বলবে, মানুষের জমি লুণ্ঠন করবে, মানুষের জমি হয়রানি করে খাবে, মানুষের উপরে মত সৃষ্টি করবে, মানুষের উপরে জুলুম করবে, অত্যাচার করবে। এগুলো আল্লাহ জানতো না? আল্লাহ জেনেই তো সৃষ্টি করেছে নাকি? তাহলে ফেরেশতাদের বলার দরকার ছিল কি? ফেরেশতারা বললো কেন? আল্লাহ তাআলা জানার পরেও ফেরেশতাদের জবান থেকে শোনার পরে আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। আমি যেটা জানি সেটা তোমরা জানো না। তোমরা বলতেছো এটা করবে, হ্যাঁ, এই রক্ত আর মাংস দিয়ে মানুষকে আমি সৃষ্টি করেছি, ফাকাসাউনাল ইযামা লাহমা, তার রক্ত এবং পিণ্ড মাংস দিয়ে আমি তাকে সৃষ্টি করেছি, নারী পুরুষ উভয়কে। এরা জমিনে যে বিবিধ সৃষ্টি করবে, মারামারি, হানাহানি, কাটাকাটি করবে, সব আমি আল্লাহ তাআলা জানি। তারপরেও এদেরকে সৃষ্টি করেছি, এই জন্য করতেছি যে এদের দিয়ে আমি জমিন চাষ করব। কি চাষ করব? কথা কয় না। কি চাষ করবে? জমিন চাষ করব। আমি এদেরকে দিয়ে জান্নাতে চাষ করব না। আমাদের বাড়ি তো জান্নাত। আমাদের বাড়ি কোথায়? আমরা তো জান্নাত থেকে আসছি। আমাদের আদি পিতা মাতা হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম তো জান্নাতি মানুষ। আমরা তো জান্নাত থেকে এখানে পাঠিয়েছে জমিন চাষ করার জন্য। জমিনে ফসল লাগে, আবার এইখান থেকে আমাদের আসল বাড়িতে আবার ফিরে যেতে হবে। ওই আসল বাড়িতে ফিরে যাওয়ার আগে এইখানে কাজ করে যেতে হবে। এই জন্য জমিন আল্লাহ তাআলা পাঠিয়েছে, খালি খালি পাঠায়নি। আপনি মনে করতেছেন যে আমি 20-50 হাজার টাকা মাসে কামাই করি, মাসে 10,000 টাকা দান করে দিলাম, আর কোনো কিছু করার দরকার নেই, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, জান্নাতে চলে গেছি। আপনার আর কিছু লাগবে না। আপনি শুধু 5 ওয়াক্ত সালাতের রফলাদাইন করলেন, বুকে হাত বাঁধলেন, ধরে আমিন বললেন, আপনি জান্নাতে চলে গেছেন, এটাই মনে করলেন আপনি? না, ভুল। এসব বহু দেরি জান্নাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের স্পষ্ট হাদিসের ভিতরে বলেন, কবর জায়গাটা যত কঠিন, তার থেকে কঠিন হবে হাসরের মাঠ, আর হাসরের মাঠ যত কঠিন হবে, তার থেকে কঠিন হবে জান্নাত এবং জাহান্নাম। অত্যন্ত কঠিন। আপনার কবরের জগৎটাই তো আপনাকে সর্বপ্রথম হিসাবের জায়গা শুরু করবে এখান থেকে। তাতে সেই জায়গায় যদি প্রথম জায়গাটা যদি আপনি যদি হিসাব নিকাশ মিলিয়ে না নিতে পারেন, দুনিয়ার জমিনে আপনার মতো আপনিই চললেন, আপনার মতো আপনিই খেলেন, আপনার মনের ভিতরে কোনো তাড়না জাগবো না, আপনার মনের ভিতরে কোনো আপনি আহলে হাদিস পরিচয় দিয়ে থাকেন। লজ্জা করা উচিত আমাদের। আজকে আমাদের মসজিদগুলো ভেঙে তছনছ করতেছে, আজকে আমাদের প্রতিষ্ঠানগুলো ভাঙে, আর আপনার জবান থেকে কথা বলে না, আর আমরা কথা বলে দেখলে আপনারা বাধাগ্রস্ত করেন কেন? আমরা কি করেছি এই জমিনের ভিতরে? আমরা কি এই জমিনে 3 কোটি আহলে হাদিস আমরা কি ভেসে এসেছি এই জমিনে? আমাদের কি অস্তিত্ব নেই? আমাদের কি পরিচয় নেই? আমাদের কি মা বাবা নেই? আমরা কি পাকিস্তান থেকে এসেছি?
ইমানকে শক্ত করতে গেলে মুনাফিকের চরিত্র রাখিয়েন না। অর্থ আছে, সম্পদ আছে, আল্লাহর রাস্তায় খরচ করেন, বেহুদা খরচ করিয়েন না। আল্লাহর রাস্তায় সঠিক জায়গায় খরচ করার চেষ্টা করেন। যে জায়গায় খরচ করলে আপনার টাকা দিয়ে, আপনার অর্থ দিয়ে, সম্পদ দিয়ে আমরা আহলুল হাদিসরা উপরে উঠতে পারবো। আপনি কোথায় করবেন? বেদাতি প্রতিষ্ঠান, নাম কামানোর জন্য। যত বেদাতি প্রতিষ্ঠান আছে সেই জায়গায় কামায়, সেই জায়গায় আপনি করবেন দান। যেখানে শিরিকের আড্ডা হয়, যেখানে বেদাতের পরিচয় হয়, যেখানে বিদেশ সেরা এই সমস্ত কাজগুলো করানো হয়, শিক্ষা দেওয়া হয়, আপনি সেইখানে হাজার হাজার টাকা দান করতেছেন, হাজার হাজার টাকা শুধু নাম কামানোর জন্য। ওরা গিলে আমার খুব আদর করে, আপ্যায়ন করে, ও আহলে হাদিস প্রতিষ্ঠানে গিলে আমার কিছু দেয় না, হ্যান করে না, আমার নাম নেই কিছু। আপনি দুনিয়ায় কি নাম কামাতে আসছেন? 2 টাকা 5 টাকা দান করে আপনি নাম কামিয়ে কি করবেন? আপনার তো এই দানটা তো কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য দলিল হবে। আস-সাদাকাতু বুরহানুন, এটা তো কিয়ামতের ময়দানে দলিল, জান্নাতের দলিল হলো আপনার এটা। আপনি দুনিয়ায় কিসের নাম কামাতে চাচ্ছেন? এই জন্য নিজেকে আত্মসম্মান বোধ করার চেষ্টা করেন। নিজের যে সম্মান আছে আমাদের, সেই সম্মান মর্যাদা নিজের জায়গায় নিজেকে রাখার চেষ্টা করেন। আজকে যে দল করতেছেন আমার কোনো আফসোস নেই, কিন্তু নিজের সংগঠন, নিজের দলকে ঠিক রাখেন। বাধ্যদার 14 গোষ্ঠীর থেকে, জন্মের পর থেকে, আজ থেকে এই মসজিদের বয়স 106-108 বছর রানিং চলতেছে। বাধ্যদাসী 108 বছর ধরে এই জমিনে, এই গোবরডালি সবাই আপনারা আহলুল হাদিস পরিচয় দিচ্ছেন, আহলুল হাদিস, কিন্তু আপনাদের ভিতরে কোনো ব্যথা নেই, আপনাদের ভিতরে কোনো ক্রন্দন নেই। যেই দল, যেই সংগঠন আজকে আমাদের উপর আঘাত করে, আমাদের উপর আঘাত করতেছে, আমাদের মসজিদ ভাঙতেছে, আমাদেরকে মেরে তাড়াচ্ছে জমিন থেকে, আর আপনি সেই দল করতেছে, আপনার লজ্জা করা উচিত। আপনি সেই দল কি করে করেন? আপনি সেই দল কি করে করেন? চুপ করেন। আপনি সেই দল কি করে করেন?